বাংলার সব মানুষই জানে যে যায় মক্কা সে হয় হাজি। তোমার এক মুখে কয় কথা বলো সালাউদ্দিন সাহেব, কিন্তু এটা বাংলার মানুষ বুঝতে পেরেছে, আওয়ামী লীগও বুঝতে পেরেছে। আর বোঝার কিছু নেই, এই ভিডিওটা পুরোপুরি শুনুন যে সালাউদ্দিন সাহেব সংসদে বসে কি বলছেন আর এখন কি বলেন। আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আপনারা আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না, মানি, সমর্থন করি, কিন্তু এইভাবে আওয়ামী লীগকে আপনি কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন? আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না। হোক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 রহিতকরণ কল্পে আনিত বিলটি জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ বিল 2006 তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। বঙ্গবন্ধু পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। যেহেতু জুলাইয়ের উপরে কথা বলতে এসছি, কিছু পর্দার আড়ালের কথা আজকে অবমুক্ত করতে চাই। আমি, আমার নেতা জনাব তারেক রহমান, দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। মিথ্যা কোনোদিন চাপা থাকে না, সত্য কথা বলতে গিয়ে মিথ্যা কথাও বের হয়ে আসলো। শুনুন সালাউদ্দিন সাহেবের মুখে, এই কথাগুলোই সব মানুষের জানতো এবং বুঝতো। এখন সরাসরি শুনুন তারা কি প্ল্যান কি করেছে না করেছে।